নমস্কার, কিরাম আছো সবাই? এই যে আমি দৈনিক গেলে নমস্কার, কিরাম আছো সবাই? কই কই কেউ উত্তরে নমস্কার, তারপরে ভালো আছি এ কথা তো সহজে কেউ করতে চাও না, কেন কও না কেন? এই দেখো আজকে কি রান্ধেছি, মাটি আলু আর আছে কি কয় রে, শোল মাছ, আর তা না হলে আছে কই মাছ। এই সব দিয়ে মাটি আলু বেশি জমে। তা মাটি আলু দিয়ে কই মাছ দিয়ে রাঁধতেছি, কচু দিয়ে মাটি আলু দিয়ে শোল মাছ আর কই মাছ বেশি ভালো জমে। তাই এই দেখো আলুটা জিরিয়া তেজপাতা দিয়ে ভালো কষার জন্য একটু ঢেকে তুললাম, অল্প আছে। আর এদিকে মাছটা একটু ভালো করে লবণ হলুদ মাখাই নিয়ে তেলের মধ্যে ফেলবো ভাজার জন্যে। তা যদি কও মাটি আলু তোমার কিরাম লাগে, তা আমি তখন কবানে 10-তে 1 নাম্বারও কাটা যাবে না, 10-এর 10। আমার এইরাম পছন্দ মাটি আলু কচু, সেইরাম ভালো খাই আমি এই জিনিসটা। আর যদি এরম মাছ হয় এর সাথে, ওই যে বিলির মাছ, তাহলে তো সে স্বাদের কথা আর কোয়া যাবে না। আলুটা এই যে হালকা আছে ঢেকে ধুইলাম, একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। আলুর মধ্যে এক্সট্রা যে জল ছিল জলটাও বেরোয় গেছে। এতে গ্যাসটাও একটু কম পড়ে, আবার দেখা গেল তোমার তেলটাও একটু কম লাগে, আবার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর দিয়ে দিলাম ওই যে কষানো ফ্রাই শেষ, একটুখানি রসুন বাটা, একটুখানি আদা বাটা, আর একটুখানি জিরে বাটা। বেশি বেশি না, একটুখানি দিছি। আর কিছু কিছু জিনিস আছে তাতে কিন্তু শুকনো জাল খাটে না। এরম কিছু কিছু জিনিস আছে যেরকম এই যে মাটি আলু, এই সবজি পাতিতে কিন্তু সবজি পাতিতে শুকনো জালটা একটু কমই খাটে। তো দিয়ে দিলাম মুটখানি কাঁচা জাল। এই কাঁচা জালে সেরকম একটা জাল না, তাই দিয়ে একটু পরিমাণ বেশিই দিয়ে দিলাম, যাতে একটু জাল হয়। ঝাল ফাল না হলে কদিন খাইয়ে স্বাদ লাগে না, শান্তি লাগে কদিনই। তা দিয়ে জল ঢেলে দিলাম, জল দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে উঠুক, লবণ হলুদ দিয়ে জল দিয়েছি, দিয়ে ফুটিয়ে উঠলি এবার ডেকে তুলাম। এবার এদিকে এই যে এই সবজি ভাজবো, আসছে গাজর, তারপরে আসছে ফুলকপি, আর আসছে মটরশুঁটি দিয়ে একসাথে ভেজে নিচ্ছি এই পাশে। তাই যে যে তেল ছিল মাছ ভাজা, ওই তেলে ছড়াই দিয়েছি, অল্প একটু তেল উঠোইতে। এবার ওই মাছ ভাজা মাছগুলোর মধ্যে সান্তাই দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখতেছি, যাতে আলুটা কিন্তু আমাকে জমির আলু, বাড়ির আলু, কিনা আলু না। স্বাদও সেইরাম, আর আসছে সেরকম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, মানে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি গলে যায়। এই জন্য ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিছি। আর বেশি সময় না, আলু গলে গেছে। এবার জলটা আর একটু গরম মশলা দিলাম, একটু টক বগাই ফুটিয়ে ওটুক নামাই দেবো। আর খাইয়ে তোমাদের কবানে কিরাম স্বাদ হয়েছে। এদিকে এই যে সবজি ভাজ দিছি, সবজিটাও ভাজা হতে লাগুক, একসাথে নিয়ে দেই সব কিছু নিয়ে বসবে। এই যে ডেকোরেশন, রান্না শেষ। দেখো কি কায়দা সিয়ারা হয়েছে, কই মাছগুলো কষা আমারে খাও আমারে খাও। কই মাছ নাই সবাই রে চেনে, যে রান্ধে তারেও চেনে, আর যে কাটে তারও তো চেনে। খালি খালি মানুষ যে কয় না কই মাছের জান, কই মাছে মানে বেশি সময় পর্যন্ত বেঁচে থাকে, ওরা সহজে মরে না। এবার এই যে নিয়েছি, প্রতি গিরাসে গিরাসে শান্তি আর শান্তি, মনে হচ্ছে খালি খাতেই থাকি, চালাই যাই একেবারে। খাওয়ার জন্য গালেতে থাইমে গেলে ভালো লাগতেছে না, সে যে কী স্বাদ হয়েছে। তা তোমরা বানাই করে খাইয়ে নে, আর আমার কইয়ে নে যে তোমরা কিরাম রান্ধিছো আর কীরকম স্বাদ হয়েছে। আর মাছটাও সেইরকম স্বাদ, কই মাছের তো সেইরকম স্বাদ। তারপরেও তোমাদের করছি, দেহে নে খাইয়ে, দেহে নে স্বাদ করিয়ে বানাইয়ে। আর আমিও তো করছি, সেই স্বাদ হয়েছে। সেই স্বাদ কিন্তু এমনি এমনি হয়নি, সেই স্বাদ হয়েছে, তাই সেই স্বাদ করছি। আর এরম রান্দা ফলইরে রানবা, আর আমারে কবা তোমাদের রান্না কিরম হয়েছে, আর আমার একদিন দাওয়াত করে খাওয়াই দিয়ে নে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।